যে জাতি নিজের এলাকার মানুষকে উঠতে দেয় না, ওই জাতিতে কোনো সময় কোনো গুণীজন জন্ম নেয় না। এই মুখটা ইব্রাহিম যে বয়সে রাজনীতির নামছে, ইনশাল্লাহ যদি বাচ্চা থাকি আপনাদের বয়সে যারা আমাদেরকে নিয়ে মন্তব্য করতেছেন, আপনাদের বয়সে এই সোনারুঘাটের রাজনীতির ইতিহাস বদলাই দিব। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় গাজীপুরবাসী। তো আসলে আমি আপনাদের গ্রামের সন্তান, কি বলবো বলার ভাষা নাই। হয়তো অনেকে বলতে পারেন যে তুমি শুধু ভুলা বাচ্চা একটা ভুলা রাজনীতির ময়দান অনেক জায়গা লাগা, বিষয়টা তো বুঝলাম না। আসলে বিষয়টা তো বুঝে হল লাগবে আপনারা রে। আমি যে রাজনীতি কেরাইছি আমার বয়সের এই বয়সে নির্বাচন দাঁড়াইছি আপনারা। আসলে এই গাজীপুর আমার ওয়াইফের জন্মস্থান। মুক্তার যার মার্কা পাঙ্কা যার মিছিল এখানে হইতেছে যিনি প্রার্থী, তার জন্মস্থান এই 1 নং গাজীপুরে। তো তার মার্কা হয়েছে পাঙ্কা। শুনুন, আমরা প্রেম করি একজনের সাথে আর মা বাপের বিয়া দেয় আর একজনের সাথে, এই বক্তব্যটা ব্যারিস্টার সুমন ভাই বলছিল না? এটা আসলে সত্য। নিজের এলাকার একটা মেয়ে নির্বাচনে দাঁড়াইছে পাঙ্কা, এবং তার আরেকটা নাম আছে পাঙ্কা মুক্তা, এবং তারে চিনে না গাজীপুরের মাঝে 100-র মাঝে 90% মানুষ তারে চিনে। কিন্তু এই এলাকার কিছু মানুষ যারা আমরা চিনি না জানি না, এরা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়। তখন আমার মন এইগুলি হয়েছে সুমন ভাই বুঝলা, প্রেম করি একজনের সাথে আর মা বাপে বিয়া দেয় আরেকজনের সাথে। আসলে একটা সুযোগ, শুনুন, আল্লাহর হস্তে তো মানুষ অনেক কিছু দেয় না। একটা সুযোগ দিতেন আল্লাহর হস্তে নিজের গ্রামের একটা মেয়েরে, নিজের এলাকার মেয়েরে আল্লাহর হস্তে 5 তারিখ পাঙ্কা মার্কায় ভোট দিতেন। আর শুনেন, যে জাতি নিজের এলাকার মানুষকে অবহেলা করে, যে জাতি নিজের এলাকার মানুষকে উঠতে দেয় না, ওই জাতিতে কোনো সময় কোনো গুণীজন জন্ম নেয় না। এই মুখটা ইব্রাহিম যে বয়সে রাজনীতির নামছে, ইনশাল্লাহ যদি বাচ্চা থাকি আপনাদের বয়সে যারা আমাদেরকে নিয়ে মন্তব্য করতেছেন, আপনাদের বয়সে এই সোনারুঘাটের রাজনীতির ইতিহাস বদলাই দিব। আমি একটা হঠাৎ দিয়ে যাই, বয়স বেশ হয়েছে না, মাত্র 25 চলে উপজেলা ঈদ করছি। ইনশাল্লাহ যদি বাচ্চা থাকি সোনারুঘাটের ইতিহাস পাল্টাই দিব। মন্তব্য কারু গন্তব্য দেখাতে পারে না, মন্তব্য কারু গন্তব্য দেখাতে পারে না। আমি সিরা হাতা ঘুমাইছি, আমি উটকির সুরাইটা ভাত খাইছি, আমি উপাস থেকে আইছি, আজকে আমি সফলতার মঞ্চ। আমি গরিবের দুঃখ বুঝি, এমন মানুষের বুদ্ধি না যারা 2 তালাক থাকে একবার নিজ তালাক দিয়ে দেখুন, একবার নিজ তালাক দিয়ে দেখুন। আমরা তো মনে করি কিতা জানেনি, আমরা মনে করি পাঞ্জাবিওয়ালা আর মোটা বেঠানির মনে রাজনীতি করে। আমরা ইতিহাস পাল্টাই দিছি, মুক্তা ইব্রাহিমের সোনারগাঁর ইতিহাস পাল্টাই দিছে। রাজনীতি টোকা পাঞ্জাবিওয়ালার যে হতো না, রাজনীতি মোটা বেঠানির যে হতো না, যারা দায়িত্ব নিতে পারবো এরা রাজনীতি হইব। এখন দায়িত্ব আমি কিতা নিছি না, আমি যে ফুটবল একাডেমি খুলছি, এই সোনারুঘাটের ভিতরে ব্যারিস্টার সুমন ভাই পরে আর কোন উপরের সাহস হয়েছে একটা একাডেমি খুলতো। আসাম পাড়ার অনেক ছেলেরা আমার একাডেমি দেখালে জয়পুরের প্রথম 2 লক্ষ টাকায় যা একাডেমি সরঞ্জাম কিনছি। অনেক মানুষ আমার এটা মন্তব্য করছেন এ পাগল হয়ে গেছি। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। ব্যারিস্টার সুমন ভাইয়ের কারণে আমি পাগল হয়েছি। সুমন ভাই হয়েছিল না মাঠের থেকে যারা ফুটটা উঠে ইতিহাস বানায়, ওই আজকাল এখন কইলা হন হাত নষ্ট ছিলাম, মাঠের থেকে উঠেছি, রাজনীতির মাঝে আইসি উপজেলায়। যদি একবার সুযোগ দেন আপনারা নিয়ে এই সোনারুঘাটের রাজনীতির ইতিহাস পাল্টাই দেব। বেশি কথা হইতাম না, সব অভিজ্ঞতা আছে, সব অভিজ্ঞতা আছে। মার্কা আনছি পাঙ্কা, পাঙ্কা মার্কা নিয়ে আমার হাত মিটিং গেছি। আমার চাষাই হই এবারে বাতি যা, তুই যে মার্কা আনছিস পাঙ্কা, যে গরম পড়ছে পাঙ্কা তো থাকে, তোর পাঙ্কাত কেউ ভোট দিবনি। আমি কইছি চাষা উনন, আমি মাঠের থেকে ফুটাইছি, আমি ইতিহাস পাল্টাইবার লিখাইছি। যদি গরমের দিন আমার ফাঁকা অফ থাকে, পল্লী বিদ্যুতের কুটিতে আমার জায়গার মাঝে, কারণ ওই কুটির বাড়া দিয়ে ওই গরমের দিন আমার শুনুন, আমি আমার কথা শুরু রাখতে পারি না। এটা আমার এলাকা, এটা আমার জন্মস্থান। ওই কারণে আমি আমার এলাকার মানুষের কাছে আমার দাবি নিয়েছি,
ভাই পাঞ্জাবি ওলারে দিয়ে নির্বাচন হয় না, মোটা বেচে নইলেও রাজনীতি করা তো সম্ভব না। এই গ্রুপটা গাইতে দেখুন, যারা বাংলাদেশ গাইতে দেখুন, সিলেটের বেলায় 1 লাখ টাকা তোলা নির্বাচন করবার লিগা, আর আসাম পাড়ার থেকে বেলাইতে পোস্ট করুন। আজকে আমার ফুসটা লাগাইবার লিগাইছে আসাম পাড়ার এক ভাই, আমার ফুসটা আমার কর্মীদের একটু উমকি দে, কই এরার ফুসটা খেরে লাগাস, তোর কষ্টটা লাগেনি হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমাদের দেশকে আপডেট হইতো না, আমাদের সুনারগঞ্জ কি আপডেট হইতো না, আমাদের আসাম পাড়ার মানুষ কি সারা বাংলাদেশের নেতৃত্ব দিত না, সারা জীবন মানুষের কামলাগিরি করতো। আপনারা কোন আমি হাট মিস্ত্রি থেকে আইয়া শত শত মানুষের কর্মস্থলের ব্যবস্থা করতেছি। আজকে আমি প্রতিষ্ঠিত হইয়া আমি চাইতেছি মানুষ হেল্প করতাম। আপনারা কিনা কয়েকজনে আমার পিছিয়ে লাগছেন, আমি কিন্তু হাট মিস্ত্রি আমি করতাম নি। আমার আসামপাড়া বাজার কি সারা জীবনই কি আমার আসামপাড়া বাজার আগের মতো থাকতো, এটা কি পরিবর্তন হইতো না? আমি একটা কথা দিয়ে গেলাম আপনারা, শুনুন, মহিলা ভাইস চেয়ারম্যানের বলে ওই কিতা নাই বলে, মহিলা ভাইস চেয়ারম্যানের বলে বালা ক্ষমতা নাই। আর এমন ভাবে মহিলা ভাইস চেয়ারম্যানেরা পাস করার পরে জনগণের উন্নয়ন করে, এরা মানুষের সাথে দেখই করে না। এরা খোদার ঘোষণ করতে কইছে যে আমরা ভোট পাইলিছি আর মানুষের সাথে দেখা করার দরকার নাই। আচ্ছা আচ্ছা, এই কথাটা আমি কইতাছি। আচ্ছা, এখানের মাঝে বুক অর্ধেক পঞ্চায়েত আমরা গেছে 5 বছরের মহিলা ভাইস চেয়ারম্যানের নাম থাকিতা প্রথম শুরুতে হইতাম আমরা প্রেম করি একজনের সাথে, মা বাপে বিয়া দিয়ে আরেকজনের সাথে, এমন বেটির নেতা বানিয়ে গেছ সেটা আমি জানে না, সেটা নেতা। শুনুন, কথা বাড়াইতাম না, আল্লাহর রাস্তা তো মানুষ অনেক কিছু দেয়, নিজের এলাকার মেয়ে এবার আল্লাহর রাস্তা একটা মূর্তি দেন আপনারা ভাবতে। এই মুহূর্তে